আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, সম্মানিত শিক্ষকবৃন্দ, সুপার ভিউয়ার্স, যারা এই মুহূর্তে যেখান থেকে সেটের সামনে বসে আছেন, অপেক্ষা করছেন আজকের ক্লাসের জন্য, তাদেরকে মনোহরদী অনলাইন স্কুলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের শ্রেণী কার্যক্রম। আর আজকের এই শ্রেণী কার্যক্রম থেকে অভিনন্দন জানাচ্ছি আমি মোহাম্মদ শফিকুল আলম, সহকারী শিক্ষক, মনোহরদী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এতদিন আমরা গড় নিয়ে ধারাবাহিকভাবে যোগ্যতা ভিত্তিক সমস্যা সমাধান করেছি। আজকে আমরা চমৎকার একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেখানে সমস্যাগুলো অনেকের কাছে মনে হয়েছে একটু কঠিন। আমাকে অনেকেই মেসেজ করে জানিয়েছে যে স্যার, দশমিকের ভাগ অর্থাৎ দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ, এই বিষয়টি অনেকের বুঝতে একটু সমস্যা হয়। আমি সেই বিষয়টিকে সুন্দরভাবে সহজভাবে উপস্থাপনা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ছোট্ট সোনামণিরা, তোমরা মনোযোগ সহকারে খাতা কলম নিয়ে রেডি হও। আমি তোমাদের সেই বিষয়টিকে সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করব। আজকের বিষয় নির্ধারিত হয়েছে যে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ, অর্থাৎ দশমিকের ভাগের একটি গুরুত্বপূর্ণ জটিল অংশ এটা, যে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ। এই বিষয়টিকে আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথমেই আমি একটি প্রশ্ন লিখছি। যে প্রথমেই যে 4 ভাগ 0.125, এখানে এটি হলো ভাজ্য এবং দেখা যায় যেন বড়টা হলো ভাজক। আসলে তা নয়, এখানে 4 একটি পূর্ণ সংখ্যা, 4কে আমরা ভাগ করব 0.125 দিয়ে। তাহলে এখানে ভাজকটা কিন্তু বড় দেখাচ্ছে এবং ভাজ্যটা ছোট দেখাচ্ছে। আসলে 0.125 মানে অবশ্যই 4 থেকে ছোট। তাহলে এই বিষয়টিকে যদি আমরা দেখি, তাহলে প্রথমে আমাদের কি করতে হবে, যে ভাজক অর্থাৎ ভাজককে দশমিক মুক্ত করতে হবে। প্রথমে যে ভাজককে দশমিক মুক্ত করে নিলে ভাগ করতে সহজ হবে। শিক্ষার্থীবৃন্দ, মাই ডিয়ার স্টুডেন্টস, মাই ডিয়ার সুপার লার্নার্স, একটু মনোযোগ সহকারে দেখো যে 0.125 এটা হলো এখানে ভাজক এবং 4 হলো এখানে ভাজ্য। তাহলে ভাজককে যখন দশমিক মুক্ত করতে হবে, তখন দেখতে হবে যে দশমিকের পরে এখানে কয়টি ঘর রয়েছে। দশমিকের পরে 1, 2, 5 অর্থাৎ 1, 2, 3 তিনটি ঘর রয়েছে। তাহলে 3টি ঘর যদি থাকে, তাহলে সে 3টি ঘরকে 3টি শূন্য বামে 1 অর্থাৎ 1000 দিয়ে গুণ করলে সে ভাজকটি দশমিক মুক্ত হবে, তখন ভাগ করতে সুবিধা হবে। তাহলে আমরা বিষয়টি দেখি যে এখানে ভাজক যেহেতু 0.125 অর্থাৎ দশমিকের পরে এখানে 3 ঘর, তাহলে আমরা এই ভাজককে 1000 দিয়ে গুণ করে নেব। শুধু ভাজককে 1000 দিয়ে গুণ করলে হবে না, ভাজ্যকেও তাহলে আমাদের সেই 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমতা থাকবে এবং ভাগ করতে সুবিধা হবে। এই হলো বিষয়টি। অর্থাৎ ভাজককে দশমিক মুক্ত করতে হলে 1000 দিয়ে এখানে গুণ করতে হবে, সমতার জন্য ভাজ্যকেও 1000 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি হবে, 4 দিয়ে 1000 দিয়ে গুণ করলে হবে 4000 ভাগ এখানে হবে 1, 2, 5 তারপরে 3টা শূন্য আমরা লিখে ফেলি একবারে, এই হলো গুণ। কিন্তু দশমিকের গুণে আমরা শিখেছিলাম যে দশমিকের পরে যত ঘর থাকবে ঠিক তত ঘর আগে আমাদের দশমিক দিয়ে নিতে হবে। তাহলে 1, 2, 3 ঘর আগে দশমিক, তাহলে গুণ করার পরে 1, 2, 3 এখানে দশমিক দিলে অঙ্কটি সঠিক হবে। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টি, এখানে হলো 4000 ভাগ 1, 2, 5
অর্থাৎ দশমিকের পরে 3টি শূন্যের কোনো দাম নেই। এখন দুইটি ভাজ্য এবং ভাজক উভয় ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দশমিক মুক্ত হয়েছে। এখন আমরা স্বাভাবিক নিয়মে ভাগ করব। অর্থাৎ ভাগটি আমি দেখাচ্ছি 1 2 5 4000কে যদি ভাগ করি তাহলে কি দাঁড়াচ্ছে, 3 দিয়ে 125 গুণ করলে হবে 375, 5 2 0, 125 দুগুণ হবে 250, অর্থাৎ 32। আমরা লিখতে পারি 32। অর্থাৎ 4কে 0.125 দিয়ে ভাগ করলে ফল হবে 32, মানে 32। বিষয়টি তোমরা কি বুঝতে পেরেছ মাই ডিয়ার সুপার লার্নার্স, মাই ডিয়ার স্টুডেন্টস? আশা করি এই দশমিক ভাগের বিষয়টি তোমরা বুঝতে পেরেছ। যদি না বুঝে থাকো তাহলে একই রকম আমি আরেকটি সমস্যা সমাধান করি। এবার মনোযোগী হও। এরকম যে 3 ভাগ 0.006, এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে দশমিকের পরে 3টি ঘর রয়েছে, অর্থাৎ ভাজকের দশমিকের পরে 3টি ঘর রয়েছে, কিন্তু ভাজ্যের বেলায় কোনো দশমিক নেই। এক্ষেত্রে যদি আমরা ভাজককে যদি 0 মুক্ত করতে চাই তাহলে অবশ্যই 1000 দিয়ে গুণ করতে হবে, কেননা দশমিকের পরে 3টি ঘর রয়েছে। কয়টি ঘর রয়েছে শিক্ষার্থীবৃন্দ? 3টি ঘর রয়েছে। তাহলে আমরা 3টি শূন্য দিয়ে গুণ করবো, মানে 1000 দিয়ে গুণ করবো। তাহলে লিখতে পারি এইভাবে 0.006 গুণ হলো 1000। যেহেতু ভাজককে আমরা 1000 দিয়ে গুণ করেছি, এক্ষেত্রে ভাজ্যকেও আমাদের 1000 দিয়ে গুণ করতে হবে, তাহলে সমতা ঠিক থাকবে। তাহলে লিখে 3 গুণ হলো 1000, কি দাঁড়াচ্ছে 3000 ভাগ 600। অর্থাৎ 6-এর পরে এখানে 3টি শূন্য দিয়ে দিলাম, হয়ে গেল 6000, এখানে হলো 3000। কিন্তু সত্যিকারভাবে কিন্তু 6000 হবে না, কারণ দশমিকের পরে আরও 3টি ঘর রয়েছে। দশমিকের পরে 3টি ঘর ছিল, আমরা ঠিক 3টি ঘর আগে এখন দশমিক দিয়ে বিষয়টিকে সমস্যার সমাধান করব। তো কী দাঁড়াচ্ছে 3000 ভাগ হলো শুধু 6, কারণ এই দশমিকের পরে এই 3টি শূন্যের কোনো দাম নেই। আমরা 3টি শূন্য মুক্ত হিসাবে লিখতে পারি 6। এখন স্বাভাবিক নিয়মে 3000কে আমরা 6 দিয়ে ভাগ করব। তোমরা ভাগ করে নাও। 5 6 30, 0 0, অর্থাৎ 3কে 0.006 দিয়ে ভাগ করলে ফল হবে 500, তাই না? তা সবাই লিখে নাও 500। তোমরা ঝটপট খাতায় লিখে নাও। আশা করি আজকের পর থেকে যে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করলে বিষয়টি তোমাদের কাছে খুবই সহজ এবং প্রফুল্ল মনে হবে, তাই না? আচ্ছা, তাহলে তোমরা খাতায় লিখে নাও। আমরা আরেকটি সমস্যা লিখব এখন বোর্ডে। তোমরা না বুঝলে কমেন্টস করে জানিয়ে দিবে, তাহলে আমরা বিষয়টি আরও আলোচনা করব। আরেকটি উদাহরণ আমরা দেখি, তাহলে বিষয়টি আরও পরিষ্কার হবে। যেমন 9.5 ভাগ 0.38, এই যে একটি সমস্যা রয়েছে। এখানে কিন্তু গত দুইটি যে অঙ্ক করালাম সেখানে কিন্তু ভাজ্যে কোনো দশমিক ছিল না, কিন্তু এখন যে সমস্যাটি রয়েছে এখানে ভাজকীয় দশমিক রয়েছে এবং ভাজ্য দশমিক রয়েছে। তাহলে উভয়কেই আমাদের দশমিক মুক্ত করার জন্য কি করতে হবে? প্রথমেই ভাজকের যে দশমিক সেটা আগে মুক্ত করতে, অর্থাৎ দশমিকের পরে রয়েছে 2টি ঘর। তাহলে 2টি ঘর থাকলে কয় দিয়ে গুণ করতে হবে? আমাদের 2টি শূন্য, মানে 100 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি লিখি? যে 0.38 গুণ হবে 100। এখন ভাজ্যে যেই বিষয়টি রয়েছে সেখানে কিন্তু আমাদের
100 দিয়ে গুণ করতে হবে, অর্থাৎ ভাজ্য এবং ভাজককে একই সংখ্যা দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা লিখি 9.5 গুণ হলো 100। তা কী দাঁড়াচ্ছে? 9,500 ভাগ 3,800। আমরা গুণ করে ফেললাম। এখন আমরা জায়গা মতো দশমিক বসাবো। এখানে 5-এর আগে দশমিক, মানে একটি সংখ্যার পরে হলো দশমিক, তাহলে আমরা ফলের ঘরেও একটি সংখ্যার পরে দশমিক দিব, মানে 0-র 1 ঘর আগে দশমিকটা দিয়ে নিব। এই ক্ষেত্রে দশমিকের পরে 2টি ঘর, তাহলে 2টি সংখ্যা আগে আমরা দশমিকটা বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টি? এখানে 9,500 ভাগ হবে 3,800, অর্থাৎ এখানে দশমিক মুক্ত হয়েছে, কিন্তু ভাজ্যও কিন্তু আমরা দশমিক মুক্ত করে ফেললাম। এখন 38 দিয়ে স্বাভাবিক নিয়মে আমরা যেভাবে ভাগ করি সেভাবে ভাগ করলে ফলাফল পেয়ে যাব। বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ? মাই ডিয়ার সুপার লার্নার্স, স্টুডেন্টস, লাভলি স্টুডেন্টস, আশা করি বিষয়টি খুব মনোযোগ সহকারে দেখছো এবং খুবই গুরুত্ব দিয়ে উপলব্ধি করছো এবং খাতায় লিখছো। তাহলে 38 দিয়ে আমরা ভাগ করি। 9,500, 38 দুগুণে হলো 76, 6 আছে কত হলে 15 হবে, 9 হলে হাতে রইল 1, 8 আছে কত হলে 9 হবে 1, 0। তো কত দিয়ে গুণ করতে হবে? 5 দিয়ে গুণ করি। 8 5 40, 0 হাতে রইল 4, 3 5 15 আর 4 হলো 19, 190, অর্থাৎ ফলাফল দেখা যাচ্ছে হয়েছে 25। তো লিখতে পারি 25, অর্থাৎ 9.5 ভাগ 0.38কে যদি ভাগ করি তাহলে ফলাফল হবে 25। এইভাবে লিখতে পারি যে 9.5 ভাগ হলো 0.38, ফলাফল হবে 25। এভাবেও আমরা লিখতে পারি। আশা করি দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ বিষয়টি তোমাদের কাছে খুবই সহজ মনে হচ্ছে। তাহলে যদি সহজই মনে হচ্ছে তাহলে আরেকটি সমস্যা তোমরা করে নাও, ঠিক আছে? আমি লিখছি, মুছে ফেলি, তোমরা দ্রুত তুলে নাও। এবার 9 ভাগ 0.012, এই যে সমস্যা, মনে হচ্ছে সমস্যাটি খুবই সহজ না কঠিন? কি মনে হচ্ছে তোমাদের কাছে? গত 3টি অঙ্ক যদি বুঝতে পেরে থাকো তাহলে এই বিষয়টি তোমাদের কাছে খুবই সহজ মনে হবে, তাই না? তাহলে দেখো মাই ডিয়ার সুপার লার্নার্স, এখানে রয়েছে 0.012, কিন্তু ভাজ্যের ক্ষেত্রে কোনো দশমিক নেই। তাহলে ভাজককে আমাদের দশমিক মুক্ত করতে হবে, আর দশমিক মুক্ত করতে হলে কত দিয়ে গুণ করতে হবে? 1000 দিয়ে। কেন বলো তো? কারণ দশমিকের পরে রয়েছে এখানে 3টি সংখ্যা। তাহলে আমরা 1000 দিয়ে উভয়কে গুণ করি, যে 9 গুণ 1000 ভাগ 0.012 গুণ হবে 1000। তাহলে কি দাঁড়াচ্ছে বিষয়টি? বিষয়টি হচ্ছে এখন যে 9 দিয়ে যদি 1000কে গুণ করি তাহলে হবে 9000। এখানে কি হবে? 12-র পরে হলো 3টি শূন্য দিয়ে আমরা গুণ করে ফেলবো। এই কিন্তু পুরোপুরি শেষ হয় নাই। এখন আমরা দশমিক বসিয়ে, দশমিক কোথায় বসাবো? 1 2 3, 1 2 3, এইখানে আমরা দশমিক বসাবো। তাহলে কি দাঁড়াচ্ছে? যে 9000 ভাগ হলো 12। তাহলে এখন দশমিক মুক্ত হয়ে গেল। আর এখন আমরা ঝটপট আগের নিয়মে, অর্থাৎ স্বাভাবিকভাবে আমরা ভাগ এখন করে ফেলব। তাহলে ভাগটা করে আমার আগে তোমরা করে ফেলো, আমি সাহায্য নিচ্ছি। 7 12 কত? 7 12 হলো 84, হলো 6 0, 5 12 60, হলো 0 0, অর্থাৎ 750 লিখতে পারি। অতএব 9 ভাগ 0.012
উত্তর হবে 750। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকবৃন্দ, শিক্ষক শিক্ষিকাবৃন্দ, আপনারা যারা এই মুহূর্তে ক্লাস দেখছেন তারা আশা করি বিষয়টি বুঝতে পারছেন যে দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশতে কীভাবে ভাগ করতে হয়। আমরা বিষয়টিকে আরেকটু খোলাসা করি। লিখে নাও দ্রুত। এবার যে সমস্যাটি দেব সেটি হলো যে 18.72 ভাগ হচ্ছে 0.08। এখানে যে সমস্যাটি দেখতে পাচ্ছি সেটি হলো ভাজ্যর ক্ষেত্র রয়েছে দশমিক এবং ভাজকের ক্ষেত্র রয়েছে দশমিক, এবং এখানে দশমিকের পরে রয়েছে 2 ঘর, আবার ভাজ্যের ক্ষেত্র অর্থাৎ ভাজকের ক্ষেত্র দশমিকের পরে রয়েছে 2 ঘর। তাহলে 2 ঘর যেহেতু রয়েছে তাহলে 2টি শূন্য মানে হলো 100। 100 দিয়ে গুণ করলে ভাজ্য এবং ভাজককে 100 দিয়ে গুণ করলে উভয় ক্ষেত্রে দশমিক মুক্ত হয়ে যাবে। তাহলে আমরা লিখি 18.72 গুণ হলো 100 ভাগ 0.08 গুণ হলো 100। এখন তোমরা কিভাবে লিখবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছ। ঝটপট খাতায় করে নাও, আমার আগে করে নাও, তাই না? তাহলে এখানে কত দাঁড়াচ্ছে? 18720 ভাগ হবে 800। এখন তোমরা জায়গা মতো দশমিক বসিয়ে দাও। অর্থাৎ এখানে 2 ঘর, তাহলে 2 ঘর ডানে আমরা দশমিক বসাবো। এখানে রয়েছে 2 ঘর, এই যে 2 ঘর, তাহলে 2টি সংখ্যার পরে আমরা দশমিক বসিয়ে দেব। তাহলে কি দাঁড়াচ্ছে? দশমিকের পরে 2 ঘর শূন্য, কোনো শূন্যকে আমরা পরিহার করতে পারবো। এখানে দশমিকের পরে শূন্য, এই শূন্যকে আমরা পরিহার করতে পারবো। পরিহার করলে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে 1872 ভাগ হলো শুধু 8। তাহলে এখন 8 দিয়ে খুব স্বাভাবিকভাবে আমরা আগের নিয়মে ভাগগুলো করব। যে 1872কে আমরা কিভাবে ভাগ করব দেখতে পাচ্ছ তোমরা। স্বাভাবিকভাবে যে ভাগ সেই নিয়মে ভাগটি তোমরা করে নাও। তা 8 দুগুণে 16, 2 7 3, 8 3 24, হলো 3 32, 4 8 32, এই হলো 0। কত হলো? 2 3 4, অর্থাৎ 234। তাহলে কী দাঁড়াচ্ছে? অতএব 18.72 ভাগ হলো 0.08 ভাগ করার পরে যে ফলটি পাওয়া যাবে সেই ফলটি হলো 2 3 4। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি দশমিকের ভাগ দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করলে যে বিষয়টি দাঁড়াচ্ছে তা হলো যে 10, 100, 1000 বা তারও বেশি সংখ্যা দিয়ে যদি আমরা গুণ করি তাহলে ভাজকের যে দশমিক সেটা কিন্তু মুক্ত হয়ে যাবে। তাহলে এরকম আরেকটি অঙ্ক দিই, তোমরা ঝটপট খাতায় লিখে নাও। পাঁচ দশমিক 1 ভাগ হচ্ছে তোমাদের অনুশীলনী হলো 7-এর খ। 5.1 ভাগ হচ্ছে 0.025। এখানে ভাজক হচ্ছে 0.025 আর ভাজ্য হচ্ছে 5.1। তাহলে উভয় ক্ষেত্রে কিন্তু দশমিক রয়েছে, কিন্তু আমাদের দেখতে হবে যে ভাজকের ক্ষেত্রে দশমিক কোথায় রয়েছে। তাহলে ভাজককে যদি আগে আমরা দশমিক মুক্ত করতে পারি তাহলে সেই ভাগটি করতে সহজ এবং সুবিধা হয়। যদি ভাজ্যের ক্ষেত্রে দশমিক মুক্ত করি এবং ভাজকের ক্ষেত্রে দশমিক থেকে যায় তাহলে ভাগ করতে একটু অসুবিধা হতে পারে। এই জন্য প্রথমে আমরা দেখে নেব যে কিভাবে ভাজককে দশমিক মুক্ত করতে হবে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে দশমিকের পরে 3টি ঘর রয়েছে, তাহলে আমরা 3টি ঘর মানে 1000 দিয়ে গুণ করব, তাহলে এই অঙ্কটি করতে আমাদের সুবিধা হবে।
তাহলে কত দিয়ে গুণ করব, যে 5.1 গুণ হলো 1000, 0.025 গুণ হলো 1000। তাহলে 1000 দিয়ে যদি ভাজ্য এবং ভাজককে গুণ করি, তাহলে প্রথমে দেখতে হবে ভাজককে কীভাবে দশমিক করা যায়। তাহলে 1000 দিয়ে গুণ করলে এখানে দশমিক মুক্ত হয়ে যাবে ভাজক। কিন্তু ভাজ্যের ক্ষেত্রে কী হবে দেখা যাচ্ছে, যে 51000, এখানে রয়েছে 2 5 3টি শূন্য। এখন পুরোপুরি শেষ হয় নাই, এখন আমরা দশমিক মুক্ত কীভাবে করব। এখানে একটি ঘর পরে রয়েছে দশমিক, কাজে শূন্য আমরা দশমিক এখানে বসাবো, একটি ঘর। আর এখানে রয়েছে 3টি ঘর, এই জন্য আমরা 1 2 3, এখানে 3টি ঘর আগে দশমিক দিলে এটি দশমিক মুক্ত হয়ে যাবে। তাহলে কী দাঁড়াচ্ছে ফলাফল, যে 5100 ভাগ হচ্ছে 2 5। এখন উভয় ক্ষেত্রে কিন্তু দশমিক মুক্ত হয়ে গেল। আর খুব সহজে তোমরা এখন 25 দিয়ে স্বাভাবিকভাবে ভাগ করতে পারবে। তাহলে ভাগ করো, কী দাঁড়াচ্ছে, 25 দিয়ে ভাগ করলে 5100, 25 দুগুণে হলো 50, রইল 1, এখানে একটা শূন্য নামাবো, 10 হলো। কিন্তু 10 নামানোর পরে, শূন্য নামানোর পরে ভাগ ফল পুরো হচ্ছে না, তাই তো ভাগ ফলের ঘরে একটি শূন্য দিতে হবে। আরেকটি শূন্য 100, 4 25 হলো 100, অর্থাৎ 204। তাহলে কী দাঁড়াচ্ছে, যে 5.1 ভাগ 0.025 সমান হলো 204। আশা করি দশমিকের ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ তোমাদের কাছে খুবই সোজা মনে হচ্ছে। আমরা এরকমভাবে আরেকটি সর্বশেষ আজকের যেই সমস্যাটি সেটি আমরা আলোচনা করব, এবং তোমরা খুব দ্রুত বিষয়টি আশা করি বুঝতে পারছো। দেখিনি, মুছে ফেলি। সর্বশেষ যেটি সেটি হলো 12 ভাগ হচ্ছে 0.096। এই যে একটি সমস্যা, এটি দেখেই তোমরা চট করে বুঝতে পারছো যে এখানে ভাজ্যের ঘরে কোনো দশমিক নেই, কিন্তু ভাজকের ক্ষেত্রে দশমিক রয়েছে। আর ভাজকের ক্ষেত্রে কী করতে হবে, এখন দশমিকের পরে রয়েছে 3টি ঘর, আর 3টি ঘর মানে 1000 দিয়ে স্বাভাবিকভাবে গুণ করতে হবে, তাহলে ভাজকটি দশমিক মুক্ত হয়ে যাবে। তাহলে দেখি কত হবে, যে 12 গুণ হলো 1000 ভাগ 0.096, এটাকে গুণ করবো আমরা 1000 দিয়ে। তাহলে কী দাঁড়াচ্ছে, এখানে 12 দিয়ে 1000 দিয়ে গুণ করলে হবে 12000, অন্যদিকে 96কে 1000 দিয়ে গুণ করলে হবে 96000। এখন ভাজ্যের ঘরে কোনো দশমিক নেই, কিন্তু ভাজকের ক্ষেত্রে দশমিক বসাতে হবে। যেহেতু দশমিকের পরে এখানে 3টি ঘর রয়েছে, কাজে 3টি ঘর আগে আমাদের দশমিক দিতে হবে, তাহলে ভাজকটি দশমিক মুক্ত হয়ে যাবে। তা কী দাঁড়াচ্ছে, এখানে রয়েছে 12000 ভাগ হলো শুধু 96। এখন এই 96 দিয়ে খুবই স্বাভাবিকভাবে আমরা ভাগ করব, অর্থাৎ স্বাভাবিকভাবে যে ভাগ, সে ভাগটি এখন করতে পারি, কারণ উভয় ক্ষেত্রে এখন দশমিক মুক্ত হয়েছে। তাহলে তোমরা ভাগ করো, যে 12000, এই 12000কে দিয়ে তোমরা কীভাবে ভাগ করবে, যদি 120-এর মধ্যে 96 কতবার যায়, একবার। তা আমরা লিখি 6 আছে কত হলে 10 হবে, 4 হলে হাতে রইল 1, 10, 12 হবে, 2 হলে হাতে রইল 1, নামা একটা শূন্য, 240। এখানে 2 বার, 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 18, 1 19, 8 রইল 1 10, 48, এখানে একটি শূন্য রয়েছে, 480। তাহলে 5 দিয়ে যদি গুণ করি তাহলে কি দাঁড়াচ্ছে,
5 36 শূন্য হাতে রইল 3, 5 নং 45 আর 3 হলো 48, অর্থাৎ 125, অর্থাৎ 12/0.096 সমান হলো 1, 2, 5। এইটি হলো আমাদের ফলাফল। তোমরা দ্রুত ঝটপট খাতায় লিখে নাও। লিখেছ সবাই? লিখে নাও। তাহলে যে প্রথমে খেয়াল করতে হবে যে দশমিক ভগ্নাংশকে যখন দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করব, তখন ভাজকের ক্ষেত্রে যে দশমিক সেটিকে আমরা তুলে দেওয়ার চেষ্টা করব। আর তুলতে গেলে কি হবে, 10 দিয়ে বা 100 দিয়ে বা 1000 দিয়ে গুণ করলে সেটা সুবিধা হয়, তত দিয়ে আমরা গুণ করব। তাহলে ভাজক দশমিক মুক্ত হয়ে গেলে ভাগ করতে সুবিধা হয়। তাহলে মুছে ফেলি। মাই ডিয়ার সুপার লার্নার্স, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কষ্ট করে এতক্ষণ এই দশমিক ভগ্নাংশকে দশমিক ভগ্নাংশ দিয়ে ভাগ করেছ। আশা করি তোমাদের কাছে বিষয়টি এখন খুবই সোজা মনে হবে এবং বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা দশমিক ভাগের আরও কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আজকে একটু বাড়ির কাজ দিয়ে দেই, হোমওয়ার্ক। তোমরা খাতায় লিখে নাও যে 22.8 ভাগ হলো 9.5, এটা একটা। আরেকটি হলো 16/0.25। এই দুইটি সমস্যা আমরা বাড়ির কাজ হিসেবে দিয়ে দিলাম। তোমরা খাতায় তুলে নাও। আশা করি আগামী ক্লাসের আগে তোমরা করে দেখাবে শিক্ষক মণ্ডলী বা অভিভাবককে। না পারলে ফেসবুকে বা মেসেঞ্জার আমাকে পাঠিয়ে দিবে, আমি বুঝতে পারবো। তো এতক্ষণ তোমরা মনোহরদি অনলাইন স্কুলের সাথে ছিলে এবং প্রতিদিনকার মতো তোমরা আমাদের সহযোগিতা করছো। এবং অভিভাবকবৃন্দ, শিক্ষক মণ্ডলী যারা দেখছেন শুনছেন, সবাই কিন্তু এই মনোহরদি অনলাইন স্কুলের সাথে ছিলেন এবং আছেন। আমি আশা করি ভবিষ্যতেও থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন, মন প্রফুল্ল রাখবেন, সেই কামনায় ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।